সবাই এটা করা করে এত তেল দিবি। তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। আর সারা কাশিকাটা সারা শরীয়তপুরে জানে দক্ষিণ মাথাভাঙ্গার মানুষ জঙ্গলি 18 বা 28 ফেব্রুয়ারিতে এই 3 নম্বর ওয়ার্ডের ভোটার যারা আছেন এই সেন্টারে ভোট দিতে আসবেন। যদি মনে করেন যে কিরণ সাহেবকে ভোট দিবেন তাহলে এই সেন্টারে ভোট দিতে আসবেন। আর যদি মনে করেন না কিরণ সাহেবকে ভোট দিব না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, অনুরোধ করে কই যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন সবাই এটা করা করে এত তেল দিবি। তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। কঠিন ব্যবস্থা হইব। কথা বলছি, অনেক চিকিৎসা কাহিনী বলে লাভ নাই, মার কাছে মামাবাড়ির কিস্তা করে লাভ নাই, কারণ আপনারা আমার থেকে ভালো জানেন এবং ভালো বোঝেন। আমরা এই দক্ষিণ মাথাভাঙ্গার মানুষ বা সারা কাশিকাটা সারা শরীয়তপুরে জানে দক্ষিণ মাথাভাঙ্গার মানুষ জঙ্গলি, এটা আখ্যায়িত আমরা পরিচিত ছিলাম। কিন্তু আমি চাই না আগামীতে যেন আমরা এই দক্ষিণ মাথাভাঙ্গার মানুষ জঙ্গলি হয়ে বসবাস করি। আপনারা কি চান আমরা সবসময় জঙ্গলি হয়ে থাকি? না না, যদি জঙ্গলি হয়ে মার কত কাম হয়। না করেন তাহলে কিরণ সাহেবকে ধানের শীষ মার্কায় একটা করে ভোট দিবেন। কিরণ সাহেবকে ভোট দিলে আমাদের পাশে যে নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে, এই নদী ইনশাল্লাহ বেরিবান হবে। এই নদী যদি বেরিবান হয় এই দেশের রাস্তাঘাট যা আছে সকল কিছু পাকা হবে ইনশাল্লাহ। ওই কয়েক মাস পর পরই আমরা লোকজন নিয়ে এভাবে বসি, আলোচনা করি, চা বিস্কিট খাই, বুঝছেন? তো ওইরকমই ওই দিনকে ডাকাইছি, বইছি গ্রামে। বর পরে এখন হইলো যে কইলাম যে নির্বাচন তো আলোচনা করতেছি, এই এমনি কোনো দলীয় ইয়া না, আলোচনা না, কার কোনো দলীয় আলোচনা না, এটা নিয়ে এমনি এমনি পাবলিক নিয়ে বিভিন্ন কথা বলতেছি, বলতে গিয়া আলোচনা করতেছি, বিভিন্ন জনে বিভিন্ন মত করে, এক একজনের এক একটা মত, সাধারণ পাবলিকের মতের বাইরে তো জোর জুলুমি করা হয় না, বুঝলেন? যাই হোক কথা বলতেছি, আবেগের সহিত যেমন আমরা যে কিরণ সাহেব বহু বছর ধরে তো নির্বাচন করে গেছে, এই দেশে কষ্ট করছে, এই দেশে কিরণ সাহেব আমাকে দেশ, তবে কিরণ সাহেবের তোমরা যদি সম্ভব হয় তুমি ভালো মনে করো তো সবাই ভোট দিও আর কি। এইভাবে কোনো দলীয় এইভাবে আলোচনা না, এইভাবে একটা আমরা সামাজিক ভাবে বসছি, আলোচনা করছি। সেটা করতে গিয়া যেমন আমি কথা কইতে গিয়া ওই আবেগের সহিত একটা ভুল কথা বলে লাইছি আর কি, কথাটা একটু কড়া হয়ে গেছে আমার নিজেও আমি ব্যক্ত হয়ে গেছি কথাটা বলে। জঙ্গির বিষয়টা কইলেন।